ज़मीं मेली नहीं होती, ज़मीन नीला नहीं होता। मोहम्मद की गुलामों का, मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता। जोरे बोले ना सुभान अल्लाह, जोरे হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোলাম বলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না। জোরে হবে না, তো জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোলাম বলে কাফন পর্যন্ত তার ময়লাও হবে না। কোন নবী কুরআন জান সম্পর্কে এক জায়গায় আয়াত দিয়েছে, জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরআন একাধিক জায়গায় বলেছে কুরআন বলেছে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ যার সম্পর্কে একাধিক জায়গায় আয়াত দিয়েছে। কোন নবী? যে নবী দুনিয়ায় না আসলে আল্লাহ কিছুই বানাতেন না। জি মুহাম্মদ কি গুলামোं का कफन मेला नहीं होता। अल्लाहुम्मा वअला आलि وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير। সুপারমার্কেটের কাস্টমার তো আলাদা, ও এখানে থাকে না, ও সেই দোকানে লাইন দেবে। কথা বলতে পারছেন? পুরো দোকানে গিয়ে লাইন দেবে, ফুচকার দোকানে, পাপড়ের দোকানে, বাদামের দোকানে। এখানে ওদের জায়গা নয়, ওই নাই বললাম একটু রাস্তাটা ক্লিয়ার করে দেয়। এখানে সবাই দিই জলসা যদি বাঁচাতে চান বাজার বন্ধ করে দেন। এই যে জলসাগুলোতে বাজার হয় আর জলসাকে কেন্দ্র করে যারা নাগরদোলনা দেয়, জাম্পিং দেয়, জলসাকে কেন্দ্র করে 100, 150, 200 খানা খালি দোকান বসার সুযোগ করে দেয়, ভাই মনে রাখবেন যে কতটা পুণ্য হবে আর কতটা হয়তো এটা অপ্রিয় কথা হতে পারে কমিটির ভাইদের কাছে, কিন্তু কথাটা একদম সত্য। যদি বলে কি করে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে যুবকগুলো সব বেরিয়ে গেল, কোথায় গেল জানেন? কোথায় গেল জানেন? ওরা সব বাজারে চলে যায়। আপনি গিয়ে দেখেন আপনারই বাড়ির মেয়েটা, আপনারই বাড়ির বউ, আপনারই বাড়ির বোন সব দেখে রাস্তায় ঘুরছে, দেখেন। আর যেখানে পুরুষ আর মহিলা এক জায়গায় জমায়েত হয় বা এক জায়গায় একত্রিত হয়, এক জায়গায় সমবেত হয়, সেই জায়গাটা মনে রাখবেন আল্লাহ দরবারে জায়গা কোনো আশা করা যায় না, সেটা পাপ ছাড়া। জলসা আলহামদুলিল্লাহ দেন, আমরা একটা এত বড় মাহফিল দিয়েছি, কত খরচ করেছে, কত পরিশ্রম করতে হয়েছে
অত্যন্ত পরিশ্রম দীর্ঘদিনের এক অর্থ। সুতরাং আমরা চাইব যাতে করে আল্লাহ দরবারে এই মাহফিল কবুল হয়, যাতে করে আমার আল্লাহ এই জলসাকে কবুল করেন, আল্লাহ যেন সওয়াবের হকদার করেন। তো সুতরাং আমরা নেকির কাজ করতে গিয়ে এমন কোনো কর্ম, এমন কোনো কাজ আমাদের দ্বারাই না হয়ে যায় যেটা নেকি হওয়া তো দূরের কথা, বরং আল্লাহ নারাজ হয়ে গিয়ে সেটা পাপের খাতায় পরিণত না করে দেয়। এটা আমাদের খুব ভাবনা চিন্তা করতে হবে। আপনারা আমার যুবক ভাই, মহব্বতের ভাই, ভালোবাসার ভাই, যথেষ্ট আপনারা ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, পীরের আওলাদ হিসেবে যথেষ্ট মহব্বত দেখান, ভালোবাসে। এলাকায় গেলে ওয়াজ শুনতে যান, আপনারা হুজুর বক্তা ওয়াইজিল পীর সাহেব পীরের আওলাদ আসলে তাকে রিসিভ করতে যান, কত ভালোবাসেন। কিন্তু আমাদের দ্বারাই এমন কোনো কাজ না হয়ে যায়, এটা আমাদের সদস্য। আমি এটুকু আপনাদের অনুরোধ করব, জলসা দিলে দোকান বসতে দেবে, আর যদি দোকান বসতে দেওয়া হয় তবে একটা কথা মনে রাখবেন, আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের বাড়িতে আপনার বিবি, আপনার মা এবং আপনার বউ বাড়ি থেকে যেন না বেরোয়, এটা কিন্তু 100% চেষ্টা করতে হবে। 100% চেষ্টা করতে হবে। বিকেলবেলা বলেন আপনার স্ত্রীর জন্য কি লাগবে আপনি জিজ্ঞাসা করে নেন। পাপড় লাগবে, বাদাম লাগবে, ফুচকা লাগবে, কি লাগবে জেনে নেন, জেনে নিয়ে সন্ধ্যার মধ্যে আপনার বাড়িতে পৌঁছে দেন। কিন্তু আপনার বিবির কাছে এটুকু আপনার অনুরোধ থাকবে, তুমি যেন বাজার যেন যাবে না, কারণ আমার ধর্মটা একটু আলাদা ধর্ম। এখানে নারী আর পুরুষ এক জায়গায় জমায়েত হতে পারবে না। আমার ধর্ম কিন্তু মদ দিয়ে স্টার্ট হয় না। ইসলাম ধর্মটা স্বচ্ছ ধর্ম, পরিষ্কার ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারে না। মহিলার প্রাধান্য বাড়ানো হয়েছে, মহিলার সম্মান আল্লাহ অনেক বেশি বাড়িয়েছে, কিন্তু মহিলাকে মহিলার জায়গায় আপনাকে রাখতে হবে। বড় পুরুষকে আর মহিলাকে এক জায়গায় একত্রিত করতে পারবেন না। হাদিস এসেছে যেখানে কোনো পুরুষ আর কোনো বেগানা মহিলা হাত এক জায়গায় জামায়াত হয়, সেখানে তৃতীয় ব্যক্তি বলতে শয়তান থাকে, দুজনার মাঝখানে শয়তান হাজির হয়ে যায়। হাদিস এসেছে তৃতীয় ব্যক্তি শয়তান হয়েছে হাজির হয়ে যায়। সুতরাং আমরা সত্যি সেই জন্য নেকির উদ্দেশ্যে, সওয়াবের উদ্দেশ্যে যেহেতু এসেছি, এমন কোনো আমাদের দ্বারাই কর্ম না হয়ে যায় আমার আল্লাহ সেটা নারাজ হয়ে যায়, পাপে পরিণত হয়ে যায়। এটা আমাদের খুব বেশি এই দিকে আমাদের সচেতন হতে হবে, এই ব্যাপারটা নিয়ে খুব কনসাস হবে। ভাইরা আমার যে কথা বোঝাতে চাইছিলাম, আসে আলোচনায় অল্প সময় আগিয়ে নিয়ে। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم إنا نتشرف لموتنا هل يصل إليهم ولا يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال. प्यारे हाज़िर मजलिस, পরেশগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা মুমিন মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা নামাজি, রোজাদার, দিনদার, আল্লাহর মনোনীত বান্দা, আজকের মাহফিলে বসে থাকা আমার যুবক সাথী, মহব্বতের ভাইরা, আজকের মাহফিলে বসে থাকা আমাদের ঘরের সন্তানেরা, আমার ছোট ছোট ভাই বোনেরা, আজকের মাহফিলে বসে থাকা দিন দরদ, ইসলাম দরদ, নবীর প্রেমিক, নবীর আশিকেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম ও বারাক
জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায়। পাশাপাশি আরো জানাই আজকের এই মাহফিলে আগত শিক্ষিত মানুষ, সোশ্যাল মানুষ, এডুকেটেড মানুষের আজকের এই মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফিজে কোরআন, ওলামায়ে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি মোহতারাম ইমাম সাহেব। পাশাপাশি আরো জানাই যাদের প্রচেষ্টা, যাদের চেষ্টায় এত বড় মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নিয়েছে, আমাদের সম্মানীয় মোহতারাম সকল সদস্য ভাইরা, প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানিয়ে খুব অল্প সময় বিক্ষিপ্ত কিছু আলোচনা করে আপনাদের খেদমত থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মুহাম্মদের ভাইরা, আজকে ইসালে সওয়াবের মাহফিল, জিকুল্লাহ, জিকুর নবীর মাহফিল। এই ইসালে সওয়াব এটা হলো আরবি কথা, আরবিতে বলা হয় ইসালে সওয়াব, ফার্সিতে বলা হয় সওয়াবে শানি, বাংলায় বলা হয় আত্মার শান্তি কামনার মজলিস। এই মাহফিল দেওয়া হয় কেন? এই মাহফিল দেওয়া হয় এই জন্য জীবিত মানুষ, এই মাহফিল জীবিত মানুষ যারা এখানে আসবে, কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কথা শ্রবণ করবেন, পাশাপাশি সেগুলোকে বাস্তবায়ন করবেন। আল্লাহ রাজি হলে, খুশি হলে ইহকালে শান্তি, পরকালে মুক্তি, আল্লাহ তিনার দয়ার জান্নাত দান করবেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মৃত মানুষ যারা কবরে চলে গেছে, যারা আর আমাদের মধ্যে নাই, যারা নশ্বর ধাম ত্যাগ করেছে, আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছে, ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত, সে কিয়ামতের দিনের জন্য ইন্তজার করছে। এই তাদের কথা মনে করে যখন এ দোয়ার মাহফিল হবে, চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে কেঁদে কেঁদে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে, আল্লাহ ইচ্ছা করলে সওয়াবটা তাদের কাছেও পৌঁছে দিতে পারে। একটু জোরে বলবেন না? এই জন্য মাহফিল দেওয়া হয়। তবে জীবিত মানুষ যারা আমরা এখনো হায়াতে আছি, আমাদের জন্য এই মাহফিলটা কিন্তু একান্ত প্রয়োজন। এই মাহফিলে এসে বসলে কি হয়? এই মাহফিলে এসে বসলে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা আমরা শ্রবণ করতে পারব, পাশাপাশি সেগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব। এই লক্ষ্যে এই মাহফিল দেওয়া। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, আমরা যদি কিছু মানুষ মনে করি যে বৃদ্ধ বয়সে নামাজ পড়বো আর বুড়ো বয়সে মুখে দাঁড়িয়ে রাখবো, পাপন জুব্বা ঝুলিয়ে দিলেই এনাফ, যথেষ্ট, আসলে কিন্তু না। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, শুধু নামাজ, দাড়ি, টুপি নিয়ে কিন্তু শেষ না। ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, আপনাকে সব শিখিয়ে দিয়েছে। ইসলাম যেমন নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে, হজ যাকাতের কথা বলেছে, দাড়ি টুপির কথা বলেছে, অনুরূপভাবে সেবার কথা বলেছে, ভাতৃত্বের কথা বলেছে, আদর্শের কথা বলেছে, মনুষ্যত্বের কথা বলেছে, ইনসানিয়তের কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, চরিত্রের কথা বলেছে, কালচারের কথা বলেছে, শিষ্টাচারের কথা বলেছে, মা বাপের খেদমতের কথা বলেছে, প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করার কথা বলেছে, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছে, এতে মিসকিনের পাশে দাঁড়ানোর কথা বলেছে, ও ক্ষুধার্ত ব্যক্তিকে অন্ন তুলে দেওয়া, খাবার তুলে দেওয়ার কথা বলেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দেওয়ার কথা বলেছে। পুরো টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কথা কিছু বুঝতে পারছেন? এই কথাগুলো কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা আল মাসাকিন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাজিব বিল জান্নি ওয়া সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। এই কথাগুলোই কিন্তু আল্লাহ বলেছেন।
তোমাদের মাতা পিতা যারা হায়াতে আছে বাবার সঙ্গে ভালো আচরণ করবে, তোমাদের আত্মীয়ের সঙ্গে তোমরা সুসম্পর্ক রাখবে, এতিমের সঙ্গে তোমরা ভালো আচরণ করবে, তোমাদের প্রতিবেশী মানুষগুলোর সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, যারা তোমাদের নয় তাদের সঙ্গেও তোমরা ভালো আচরণ করবে। তোমার বাড়িতে একটা দাস দাসী আছে, ওই দাস দাসীদের সঙ্গেও তোমরা ভালো ব্যবহার করবে। ইন্নাল্লাহু ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। তোমরা ফখর করো না, অহংকার করো না, কেন আমি আল্লাহ ফাখর করতে ওনাদেরকে পছন্দ করি না। কিন্তু আমরা কি করি বলেন তো? আমরা একটা মুসলমান আছে না, মনে করি যা খুশি তাই করবো, বুড়ো বয়সে দাঁড়িয়ে ছেড়ে আর বড় মসজিদে ঢুকলি মনে হয় জান্নাত। ভাই, আল্লাহ দয়া করে যদি আপনাকে মাফ করে দেন তাহলে আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। আল্লাহ দয়া করে যদি মাফ করে দেন তাহলে বেঁচে গেলাম। আর যদি বলে বুঝে নেব তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ হয়ে যায়। যেটা মনে রাখবেন, শুধু দাড়ি আর টুপি পর্যন্ত শেষ না। কোরআন বলেছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজ যেমন আপনি করবেন, আদেশ করো যেগুলো করবেন, অনুরূপ ভাবে নিষিদ্ধ কাজগুলো কিন্তু বর্জন করবেন। এই যে এখানে অনেক মানুষ বসে আছে, কত লোকের বাড়িতে দেখবেন খুঁজে দেখেন বন্ধন ঢুকে আছে। কেন রে বাবা, না কিছু বলে না? আপনাদের দিকে এইসব আছে, এইসব এলাকায়, সব এলাকায় আছে। এই যে এখানে এত মানুষ বসে আছে, কত লোকের বাড়িতে দেখেন বন্ধন ঢুকে আছে, কত লোকের বাড়িতে দেখেন মহিলা সমিতি করছে, আবার দেখেন তারই দাদু তারই নানা আমার মুখে দাড়ি টাড়ি ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে মুসল্লি হয়ে এখানে এসে বসে বসে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন তুমি বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও, বাঁচাও। এই বাঁচানোর দায়িত্ব আপনার। আপনি আপনার বৌমাকে কোনোদিন বলেননি, করেননি, বৌমা তুমি যদি মহিলা সমিতির হেড হও এই ঘরে তোমাকে আর রাখবো না, এটা কিন্তু আপনি বলেননি। বরং তার হাতের খাবার খেয়েছেন আর একটা মুরব্বী চাচাকে এসে বলেছেন খুব ভালো টেস্টফুল আমার বৌমা রান্না করতে পারে, বিরিয়ানি যদি একবার খাও না ইচ্ছা করে। সাপোর্ট করেছে, কিছু হবে না ভাই। এই যে এখানে এত মানুষ বসে আছে, কত লোকের দেখবেন যুবতী মেয়ে ওই কি বলে দোকানে ঘুরে বেড়াচ্ছে, 16 বছর 18 বছরের মেয়েগুলো ঘুরে বেড়াচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত করে আল্লাহ ছেলেদেরকে দিয়ে ধরতেই পারে। দায়ুস ব্যক্তি হিসেবে আল্লাহ আপনাকে চিহ্নিত করতেই পারে, কারণ আপনার মেয়ে আপনি আটকান না, আপনার বিবি আপনি আটকান না, আপনার বউ আপনি মানা করেননি, আপনার বোন আপনি মানা করেননি। আপনার 16 বছরের বোন ঘুরে বেরিয়েছে, পুরো রাত 12টা 1টা পর্যন্ত ঘুরছে, কার সঙ্গে ঘুরছে আপনি কোনো খবরও জানেননি, আপনি বারণও করেননি, বোনকে ঘরে থাকার নির্দেশও দেননি। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দায়ুস ব্যক্তি হিসেবে চিহ্নিত করতেই পারে। আমি আগে কি বললাম, ধর্ম আলাদা, বড় পুরুষ বড় মহিলার সঙ্গে এক জায়গায় গিয়ে হট্টগোল হয়ে যাবে, অত জবা খিচুড়ি বানানো যাবে না। ধর্মে অত সহজ নয়, গেঁজার টান মারবেন আবার এসে মজলিসে বসবেন, অত সহজ নয়। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ইমানদারেরা সম্পূর্ণভাবে ইসলামকে ঢোকো, কাফা সম্পূর্ণভাবে, সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে পড়ো। ওদখুলু ফিস-সিলমি, ইসলামের মধ্যে কাফা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে, যাতে করে তোমাদের ভেতরে কোনো ত্রুটি না থাকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, ধরো না, অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আমরা সেই শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি, শয়তানের সঙ্গে আমরা বন্ধুত্ব সম্পর্ক
গোলমাল কাদের সঙ্গে? মামাতো ভাই। কথা বলেন দেখেন, গোলমাল কার সঙ্গে? ফুফুতো ভাই। গোলমাল কাদের সঙ্গে? চাচাতো ভাই। গোলমাল কার সঙ্গে? পিসি একজন ভাই। কার সঙ্গে গোলমাল? খালুর সঙ্গে। কার সঙ্গে গোলমাল? বড় আব্বার সঙ্গে। কথা বলছেন নাকি? এতে এদের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাই নাই, যেটা তোমার শত্রু, তোমার চাচা শত্রু, তোমার খালু শত্রু, তোমার মামা শত্রু। আল্লাহ বলেনি, বরং আল্লাহ বলেছে তোমার শত্রু হলো, তোমার শত্রু হলো ইবলিস, শয়তান। এই শয়তান থেকে তুমি বাঁচো। কিন্তু সেই শয়তানকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি, যা বলছে তাই করছি। কথা বলে হে তরুণীয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবারা চিনিয়ে কে দিন বাবা। শয়তান আমাদের যেটা বলে সেটাই আমরা মেনে নিয়েছি। শয়তান বলছে ওয়াজ শুনতে যাবি, আপত্তি নাই, সেটা রাতে যাবি, কিন্তু ভুল করবি না। চারঘাট বাজারে গিয়ে আজকে বিকেল বেলা একটা লটারি মারবি। এটা জলসার দিন আছে, ভালো দিন আছে, লাগবি লাগবি। আমরা বললাম বলে ভালো দিন আছে রে, এই দিন বেকার করবি, জলসার দিনে মার লেগে যাবে। 10 বছর কাটছিস তো, লাগে না তো? আর জলসার দিনে কাট, নিয়ত করে কাট, যদি লেগে যায় ইনশাআল্লাহ 2 বস্তা চাল আমি আর বছর দেবো। শয়তান বলতে যা ওয়াজ শুনতে যাবি, বারণ করবো নি, যা তুই জলসা শুনতে যাবি, তবে মনে রাখবি তোর বিবি যখন মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াবে একবারও যেন মানা করবি নি। কেন? তোর বিবিকে যদি আপত্তি করিস তাহলে তোকে আবার বাচ্চাটাকেও সামলাতে হবে। সুতরাং তোর বউ নিয়ে তোর বাচ্চাটাকে নিয়ে যখন মার্কেটে ঘুরে বেড়াবে তুই কিন্তু বাধা প্রদান করবি নি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে ওয়াজ শুনতে যাবি, আপত্তি নেই, কিন্তু সারা রাতে জলসা, রাত জাগবি কি করে? অন্তত তোর বয়স হয়েছে, পকেটে অন্তত 1 ক্যান্ডেল বিড়ি নিয়ে যাবি, আর মাঝে মাঝে ওখানে হাফ টাইম করবি, উঠবি, চায়ের দোকানে গিয়ে বসবি, লিকার চা 1 কাপ খাবি, সাথে একটা বিড়ির টান দিবি, দিয়ে আবার এসে জলসায় বসবি। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। না আপনাদের বিড়ি বিড়ি চলে না, কি বলেন আপনারা? কি বলছেন? 4 ব্যান্ডিল? হায় হায় হায়, বলে ফেলেছি আমি। 1 ব্যান্ডিল বলেছি, উনি আমাদের 4 ব্যান্ডিল করে বলে। 4 ব্যান্ডিল? ও ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসে পড়েন না গো ভাই। ওহো, দাঁড়ানো কেন? দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, দাঁড়িয়ে থাকার থেকে বসে পড়া ভালো, আর চলে যাওয়ার থেকে দাঁড়িয়ে থাকা ভালো। যদি মনে হয় পালাবাড়ি তাহলে দাঁড়িয়ে থাকা, আর যদি মনে হয় থাকার নিয়ে তাহলে বসে পড়া। জায়গা আছে, বাঁদিকে জায়গা আছে, এই ডান দিকে জায়গা আছে, বসে বসে দেখতে ভালো লাগবে, বসে যাবে। এই শয়তানকে আমরা কিন্তু ছাড়তে পারলাম না। শয়তানের সঙ্গে আমরা এমন বন্ধুত্ব সম্পর্ক তৈরি করে ফেললাম, শয়তান যেটা বলছে সেটাই আমরা করি। শয়তান বলছে জলসা শুনবি, আপত্তি নেই, ঠিক আছে, অসুবিধা নাই, কিন্তু সকালবেলা যখন জমির আল কাটতে যাবি বিসমিল্লাহ বলে 4 করা বাড়িয়ে দিবি। এখানে কিন্তু 4 করা যদি বাড়াতে পারিয়ে গেছ অন্তত তোর আলু বস্তায় হাফ বস্তা আলু বেশি হবে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। শয়তান বলছে জলসার দিনে রাতের বেলা ওয়াজ শুনতে যাবি, অসুবিধা নেই, সকালবেলা যখন মাছ বিক্রি করতে যাচ্ছিস তবে শুনে রেখে দে, এই টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে গে, বেলা 12টার সময় পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে গে চড়া দামে বিক্রি করে দে। আমরা বললাম হ্যাঁ ঠিক আছে। সারা রাত দিনে যদি শয়তানের কথায় ওঠো আর বসো, আমরা যদি উঠি আর বসি, এখানে এসে হবে আর কি? একবার বলেন। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কেন? আমি আল্লাহ বলছি সে হলো তোমাদের উপকার
প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রুর। হে তরুণিয়া নওজোয়ান জামাগেরা, হে আমার মুরব্বিরা, শুনে গেলেন বাবা, যে কথা আপনাকে বোঝাতে চাইছিলাম, তাহলে আপনি যেমন দাঁড়িয়ে রাখবেন, আপনি যেমন নামাজ পড়বেন, অনুরূপভাবে পরিপূর্ণভাবে ইসলামের বিধানকে মেনে নেবেন। আল্লাহ কোরআনের মধ্যে সব বললেন, কি বললেন? তুমি তোমার বাপ মা হায়াতে আছে, মা বাপের সঙ্গে তুমি উঁচু আওয়াজে কথা বলবে না, বাপ মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। এরপরে কি করবে? ওয়ালিয়াতামাল মাসাকিন। এরপরে কি আল্লাহ কি বললেন? ওয়ালা তাশরিকু বি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা ওয়ালিয়াতামাল মাসাকিন। এরপর আল্লাহ কি বললেন? তোমার আত্মীয় যারা আছে, যাদের সঙ্গে তোমার রক্ত সম্পর্ক, তাদের সঙ্গে তুমি ভালো আচরণ করবে, হাসি মুখে কথা বলবে, আত্মীয় সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। কত দাড়িওয়ালা দেখবেন বাবাজি, কথা বলছেন না কেন? হ্যাঁ কিছু বলেন, একটু হ্যাঁ কিছু বলেন। কত নামাজি ঘরে মিল নেই, নামাজি দাড়ি কাটা প্যান্ট পরা দাঁড়িয়ে বলতে থাকে, নাহলে বাদিয়ে দিলাম। কত নামাজি ঘরে দেখবেন মিল নাই, কথা বলছেন না কেন? আরে মামা তো ভাই, ফুফু তো ভাই তো দূরের কথা, খালা তো ভাই, খালা তো ভাই তো দূরের কথা, বাপ বেটাই পর্যন্ত মিল নেই, এমন ঘর আছে। চাচা ভাই বই মিল নাই, ভাই বোনে মিল নাই, ভাই ভাই মিল নাই, এমন ঘর আছে। জান্নাতে যাবেন বলে বড় আশা করে আমরা দাঁড়িটা ছাড়লাম, জুব্বাটা পরলাম, নামাজটা পড়লাম, কিন্তু করতে পারি যদি ছিদ্রওয়ালা পাত্র ব্যবহার করি, তো যা ঢালবেন সব বেরিয়ে যাবে। ছিদ্রওয়ালা পাত্র যদি হয় বেরিয়ে যাবে। জান্নাতে যাওয়া খুব চাপ। ওলি সাহেবরা বলে যা পারো করো, খালি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ মাফ করে দেবে। এটা ভুল কথা। আল্লাহ যদি দয়া করে কাউকে মাফ করে দেয়, আলহামদুলিল্লাহ বেঁচে গেলে। আর যদি বলে ধরবো, অবস্থা খারাপ। কে বলেছে? আদম আসলামকে পর্যন্ত কাঁদতে হয়েছিল, একদিন দুদিন নয়, 300 বছর কাঁদতে হয়েছে। ছেলে খেলা কথা নাকি? কে বলেছে আপনাকে? ইদ্রিস নবীকে মাছের পেটে যেতে হয়েছে। আপনি যা খুশি তাই করবেন, মনে রাখবেন কর্ম খুব সহজ, খুব কঠিন। আল্লাহ দয়া করে, আবার বলছি, কাউকে যদি মাফ করে দেয় তার জন্য খুব সহজ। আর যদি বলে মনকে বুঝে নেব, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অবস্থা খুব খারাপ হয়ে যায়। এজন্য আসেন, পৃথিবীর জমিনে যে রাস্তা, যে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, ওই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। সীমা লঙ্ঘন করতে পারবেন না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কিসের নামাজ পড়েছো তুমি? কিসের নামাজ পড়েছো? নামাজ কিসের? কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে কোরআন জানিয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের পাপ থেকে মানুষকে দূরে রাখে। কিসের নামাজ? তোমার পকেটে যদি এখনো বিড়ি থাকে? কিসের নামাজ? বাপ বেটায় যদি মিল না থাকে? কিসের নামাজ? তোমার বউ যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়? কিসের নামাজ? তোমার বাড়িতে যদি মহিলা সমিতি চলে? কিসের নামাজ? তোমার মেয়ে যদি এখনো ঘুরে বেড়ায়, বেপরদা হয়ে যদি ঘুরে বেড়ায়? কিসের নামাজ? কিসের নামাজ? তোমার ছেলে যদি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে হক কথা বললি কিন্তু অপ্রিয়, সত্য কথা হলো কিন্তু অপ্রিয় কথা। কথা বলছেন না কেন বাবাজি? আসেন ভাই, আমি খালি আমার নিজের হকটা খালি আদায় করার চেষ্টা, খুব চাপ। এই যে আমি স্টেজে উঠেছি, এত সহজে নয়, আমাকেও জবাব দিতে হবে। জবাব দিতে হবে। তুমি কি বলেছিলে বলো, কি বলেছিলে বলো। তুমি
অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলেছিলে না সেদিনে খালি সুশ্বাস দিয়ে দুটো টান দিয়ে ভালো করে নিয়ে চলে গেছিলে? কি করেছিলে বলো? আমার বুঝবেন না, আমার উপর রাগ করবেন না, হাত জোর করে বলেছি, হাত জোর করে বলছি, দুটো পায়ে ধরে বলছি, যারা নামাজ পড়েননি নামাজটা পড়ে, আর যারা নামাজ পড়ছেন তারা যারা কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হবেন না। আসেন উদখুলু ফিস সিলমি কাফা, সম্পূর্ণভাবে। এত সহজ নয়। আপনি জানেন কত বাপ কিয়ামতের দিনে ধরা খেয়ে যাবে, কত বাপ ধরা খেয়ে যাবে? জানেন আপনি কত ভাই ধরা খেয়ে যাবে? নামাজ দাড়ি টুপি সব আছে, খালি সম্পত্তি ছিল বলে 200 জমি বেশি করে বললাম, 200 জমি নিজের নামে রেকর্ড করেছিল, 4-6 ভাইকে ফাঁকি দিয়েছিল। নামাজ দাড়ি টুপি সব ছিল, কিন্তু এমনও বাপ আছে নিজের পক্ষের বউ কারণেতে দ্বিতীয় পক্ষের যে বউ ছিল বা বিবাহ যাকে করেছিল তার কথায় ছোট বউয়ের ছেলেদেরকে সব রেকর্ড করে দিয়েছিল। প্রথম পক্ষের বউটা মারা গিয়েছিল বলে সেই ছেলেটাকে একটা সম্পত্তি না, কোনো সম্পত্তি না দিয়ে সেই ছেলেটাকে নিঃস্ব করে দিয়েছিল। কিয়ামতের ময়দানে এরকম দাড়িওয়ালা নামাজি পর্যন্ত আল্লাহর দরবারে গ্রেফতার করা। যে আদল, আইন দাল্লাম আদল, এই যে ফাইসাল্লা ইনসাফ, এই জায়গাটা খুব টাফ জায়গা। জান্নাতে যদি আপনাকে যেতে হয় সবটা মানতে হবে, শুধু দাড়ি আর টুপি ছাড়লেই হবে না। আপনি একটা একটা করে সব মানবেন। যেমন আল্লাহর আদেশগুলো মেনে নিতে হবে, নিষিদ্ধ কাজগুলোকেও বর্জন করতে হবে। আল্লাহ যেগুলোকে বারণ করেছেন, নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজগুলোকে আপনাকে প্রত্যাহার করতে হবে। জেনে শুনে কোন অন্যায় কাজের দিকে আপনি ধাবিত হতে পারেন। মানুষ আছে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। এই বিচারের জায়গা, এই যে মা দাড়ি পাল্লা, কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। রাগ করছেন নাকি আমার উপরে? জোরে বলে রাগ করছেন? আমি আপনাদেরকে বলিনি, বিশ্বাস আপনার কোনো রাগারাগি নেই। আমি তো মাত্র কয়েক ঘন্টার মেহমান, দুটো কথা বলতে এসেছি, কারণ মনে দুঃখ দিতে আসিনি, কষ্ট দিতে আসি। আসেন ভাইরা আমার, বুঝবেন না, রাগ করবেন না, একদম তাই, একদম ঠিক কথাই হয়েছে, ঠিক। আসেন আসেন, আপনাকে বিবেচনা করে দেখতে হবে, আপনাকে হিসাব করে দেখতে হবে আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। এই দাঁড়ানোর জায়গাটা ঠিক আছে কিনা এটা দেখে নিতে হবে, নাহলে কিন্তু ভাই আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাবো। হে তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনিয়ে কে দিন নামাজ, বাবারা জিনিয়ে কে দিন নামাজ। আমাদের সমাজে অনেক দাদু আছে ধরা খেয়ে যাবে, দেখবেন বড় ছেলে মারা গিয়েছিল, পোতা বেঁচে আছে, কিন্তু বাকি দুটো ছেলের কথা শুনে পোতাকে ভাগ দিতে হবে বলে বড় বৌমাকে বাড়ি ছাড়া করে দিয়েছিল। আমাদের সমাজে অনেক দাদু আছে দেখবেন, তিনটে ছেলে, বড় ছেলে মারা গিয়েছিল, কিন্তু তার ছেলে পোতা ছিল, বাকি দুটো ছেলে তার বাপকে বুঝিয়ে পোতাকে ভাগ দিতে হবে বলে ভাবিকে বাড়ি পাঠাতে, বাড়ি যেতে বাধ্য করেছিল। ওই ভাবিটা, ওই বৌমাটা, ওই বাবাজি বৌমাটা যখন বাপের বাড়ি চলে গিয়েছিল, কাঁদতে কাঁদতে গিয়েছিল, মাবুদ গো আমার বাপও হায়াতে নাই আর আমার স্বামীও নাই, তুমি ডেকে নিলে মাবুদ, এই বাচ্চাটাকে নিয়ে আমি কার কাছে উঠবো মাবুদ? মাবুদ আমি কার কাছে উঠবো? জানি না ভাই, আমি কতদিন আমাকে দেখবে জানি না, কাজ করে আমাকে খেটে খেটে খাওয়াতে হবে, বাচ্চাটাকে মানুষ করতে হবে জানি না, স্বামী তো নেই, কিন্তু আমার শ্বশুর ছিল, আজকে আমার এই ছেলেটাকে ভাগ দিতে হবে বলে শ্বশুর পর্যন্ত আমার বিপক্ষে চলে গিয়ে
আমাকে আর আমার ছোট কলিজার টুকরা বাচ্চাকে পর্যন্ত তাড়িয়ে দিল। ও মাবুদ, তোমার দরবারে আমি কি বলবো, সব জমা দিয়ে দিলাম। এমন বৌমাও কাঁদতে কাঁদতে ঘরে চলে গেছে। এইরকম দাড়িওয়ালা দাদু পর্যন্ত হজ করে এসে নামাজি হয়ে আবার এখানে বসে বসে ওয়াজ শুনছে। কালকে আমাদের ময়দানে ওই রকম দাদুকে পর্যন্ত আল্লাহ কৈফিয়ত করবে। বলো বলো, সেদিনে তুমি কেন তোমার ছেলের হক বোঝালে না? এই জন্য ইসলামের দাড়িপাল্লা খুব কঠিন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আতুল আমানাতি ইলা আলিয়া ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল 'আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়ান বাসীরা। আল্লাহ সুন্দর করে বললেন, আমার নির্দেশ জানিয়ে দাও কি পৃথিবীর জমিনে পাওনাদারের মালটা বুঝিয়ে দাও, হকদারের মালটা পাওনাদারের মালটা তার সামনে তুলে দাও, বুঝিয়ে দাও। তোমার সামনে যে তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে এটা হলো পাওনাদার, তার মালটাকে তুমি বুঝিয়ে দাও। যার মাল যে তোমার কাছ থেকে পাবে তার হকটাকে তুমি বুঝিয়ে দাও। আমাদের সমাজে এমন হাজি সাহেব আছে দেখবেন, এমন নামাজি আছে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। রাজমিস্ত্রির টাকা পর্যন্ত মেরে দিয়েছে, রাজমিস্ত্রির টাকা পর্যন্ত দেয় না। প্রচুর লোক আছে দেখবেন, কাঠমিস্ত্রির টাকা দেয় না। এমনও মানুষ আছে দেখবেন, রাজনীতির ঝান্ডাটাকে কাজে লাগিয়ে ইচ্ছা মতো ফলের দোকান থেকে ফল তুলে নিয়ে চলে যায়। ইচ্ছা মতো মুদিখানা দোকানে গিয়ে মাল কিনে নিয়ে ব্যাগে করে চলে যায়। অল্প পরিমাণে কিছু টাকা দিয়ে বাকি টাকাটা দেবো বলে আর দেয় নাই। এমনও কিছু রাজনীতির নেতা আছে, রাজনীতির ঝান্ডাকে কাজে লাগিয়ে দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে। এরকমও কিছু মানুষ আছে। নেই আমাদের দিকে, নেই আমাদের দিকে আছে। আমাদের সমাজে এমন মানুষ আছে দেখবি, ও বাবাজি আমার বাইরা এই পয়সাটা পর্যন্ত দেয় না, আল্লাহ তাদেরকে মোটি ছাড়বেন না। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ ওই সমস্ত মানুষগুলোকে চিহ্নিত করবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, পাওনাদারের মালটাকে পর্যন্ত বুঝিয়ে দেয় না। সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, অথচ মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি দিয়ে এখন পুরো বয়সে নামাজ ধরে এখন মসজিদে যাচ্ছি। লোকে বলছে লোকটা খুব ভালো লোক, ও আল্লাহর হয়ে গেছে। যদি তার পুরনো খাতাটা একবার খুলে দেখো, সিপিএম এর আমলে মেম্বার ছিল, কত লোকের ঘরের গাদায় আগুন লাগিয়েছেন, কত লোকের বাড়িতে জ্বালিয়ে দিয়েছেন, টিএমসির আমলে তোলাবাজি করেছেন, দোকানে শাটার বন্ধ করে দিয়েছে, বিজেপির আমলে মানুষকে ধরে ধরে ধর্মের স্লোগান দিয়ে ধরে ধরে কুরবানি করে দিয়েছে। আর ৬২ বছর বয়সে দাড়ি ছেড়ে পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে যখন ঢুকছে, লোকে বলছে আর কি হবে, ছেড়ে দে, ও এখন আল্লাহর হয়ে গেছে। ঠিকই, কিন্তু যে জমিটা ধান খাচ্ছে ওটাও বর্গ করা মাল, এটাও ঠিকই। বর্গ করা মাল খেয়ে তুমি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছো। আমি আপনাকে কি বলেছিলাম আগে, এই নিজের যেন শব্দ লাগানো হয়, মাছ না থাকে, যে পরিমাণ মাছ হয়ে যায়। কারণ এই জায়গাটা যদি ঠিক না থাকে, আমরা বসে আছি, বসতে পারবো না, করে যাবো। খুব চাপ আমার, খুব চাপ। আসেন, কাউকে কিছু বলা লাগবে না। মাঝে মাঝে রাত্রে গিয়ে যখন শোবেন, বিছানায় আমরা যখন শোবো, মাঝে মাঝে একটু
ভাউচারটা দেখে নেবেন, ভাউচারটা মাঝে মাঝে চেক করে নেবেন ঠিক আছে কিনা, ওটাই আপনাকে ধরে দেবে কি আছে, ওটাই ধরে দেবে কার ছেটে বাড়িয়েছেন দিনের বেলা ক ব্যান্ডেল বিড়ি খেয়েছেন, ওটাই আপনাকে বলে দেবে। সারা দিনের চিত্র সব রাতের বেলা ফুটে উঠবে, খালি ভাউচারটা চেক করে নেবেন। কথা বলছেন না কেন বাবা, রাগটা করছেন নাকি আমার উপরে? তবু আমি আপনাদেরকে বলিনি, আবার বলছি, বিশ্বাস করেন বাস্তব চিত্র তুলে ধরছি। আমি একটু বাস্তববাদী মানুষ, তো আপনারা জানেন আমি তো কোরআনের আয়াত মানে খালি বাস্তব কথাগুলি বলি, আপনারা জানেন। আসেন বেরাবা, দু চার কথা বলছি অল্প সময়, আপনারা বসে যান, গেট জাম করবেন না প্লিজ, আপনারা গেট জাম করবেন না, বসে যান, বসে যান, বসে যান, জায়গা আছে, না হলে এই সামনের দিকে চলে আসেন, এখনো কিছুটা ফাঁকা আছে, এই দিকে চলে আসেন। মাশাআল্লাহ, আমার ভাইরা খুব ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সব জলসা শুনতে আসছে গো। যাক, এবার দোকানদারদের রাগ যাক, মাশাআল্লাহ। জি, কিছু কিছু চায়ের দোকানদার আমার রাগ হয়ে যায়, সেবারে সেই কি করে চা বিক্রি করছে, বলছে আই যা, আমি সে মতো ঢুকছি, বলছি এই হুজুরটা এসে গেল আর চা বিক্রি হয় না, কথা বুঝছেন না? তার মানে আর চা বিক্রি হয় না, আর সব যে যার জায়গায় বসে পড়ে। এটা আপনাদের দোয়া আর আমার পীর মুর্শিদের নেক ফয়েজ। দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি, পীরনগর দরবার শরীফ হুজুর কেবলার পৌত্র, মানুষজন ভালোবাসে নিয়ে যায় বিভিন্ন রাজ্যে। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় আল্লাহ নিয়ে যান, আপনাদেরই দোয়া, মুরব্বী বাপচাচাদের দোয়া। জি আল্লাহ শুকর, কম বেশি প্রায় 14 থেকে 15টা রাজ্যে প্রোগ্রাম করলাম, বছরে 2-3টে প্রোগ্রাম আমাকে বাইরে করতে হয়, আপনাদের দোয়া। যাই হোক, যে কথা বোঝাতে চাইছিলাম, আসেন খেয়াল করেন, আল্লাহকে বললেন না হক বা বুঝিয়ে দাও, হক যেন মেরে নিও না, মনে রেখো হক মানলে কিন্তু আমি আল্লাহ তোমাকে ছাড়ব না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে, এরা লোকের হক মেরে মেরে সময় অভ্যস্ত হয়ে গেছে, কথা ঠিক কিনা বলেন? কোরআন শরীফ স্পষ্ট ঘোষণা দিয়েছে যে আল্লাহ সুন্দর করে বলেছে, সুন্দর করে আল্লাহ বললেন, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালু খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ সুন্দর করে বললেন, গরিবের মালটা দিয়ে দাও, এতিমের মালটা দিয়ে দাও, মিসকিনের মালটা দিয়ে দাও, মেরে যেন খেয়ে নিও না, দিয়ে দাও। এরপর আল্লাহ কি বললেন? আল্লাহ সুন্দর করে বললেন, আর অপবিত্র বস্তুগুলোকে, অপবিত্র মালগুলোকে, হারাম মালগুলোকে যেন তোমরা হালাল ভাবে যেন চালিয়ে দিও না। বিকেল বেলা লটারির টিকিট কাটবে, ওই পয়সা নিয়ে তুমি যেন সুন্দর করে মার্কেটিং করে ইলিশ মাছ কিনে, খাসির গোশ কিনে নিয়ে এসে খেয়ে যেন হালাল খাবার বলে যেন চালিয়ে দিও না। এখন বাজারে যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন, হাই হাই এত লটারি খোর বেড়ে গেছে, 50 ছাড়া ছাড়া লটারি সব দেখেন টেবিল চেয়ার নিয়ে বসে পড়েছে। আর যদি একটা কারণ লেগে যায়, বাস চলতে রইল। কি বলেন আপনারা? মানুষজন আরো বেশি আগ্রহী হয়ে গেল। কি অবস্থা চলছে, আপনি অবাক হয়ে যাবেন। এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসা খুব কঠিন, খুব কঠিন। আল্লাহ তাআলা ওখানে 1 নম্বরে কি বললেন? আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? গরিবের মাল যেন খেয়ে নেবে না, এতিমের মাল যেন খেয়ে নেবে না, আর তোর অপবিত্র বস্তুগুলোকে পবিত্র মাল দ্বারা যেন চালিয়ে দিও না। আর তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন মিলিয়ে তোমরা যেন এটাকে খাঁটি মাল বলে চালিয়ে দিও না। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এমন কিছু মানুষ আছে দেখবেন, এরা দেখবেন ঝান্ডা ধরায় অভ্যস্ত। এরা যখন বাড়ি করে দেখবেন, গরিবের জায়গা পাশের জায়গা পর্যন্ত 2 ফুট 3 ফুট করে বাড়িয়ে নিয়েছে, কিন্তু বলার কোনো জায়গা নাই। এই
জন্য বাবাজি আমার ভাইয়েরা, সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন এই মানুষগুলো পরের হক মেরে খেতে খুব ভালোবাসে। আল্লাহ বলে ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই এটা হলো বড় মাপের গুনাহ, এটা হলো বড় মাপের গুনাহ। স্বচ্ছ মানুষ হিসাবে আপনাকে জীবনযাপন করতে হবে। স্বচ্ছ মানুষ, কাদা যেন না লেগে যায়। তবে দাড়ি টুপি নামাজ রোজা যা থাকবে কাজে লাগে। আর স্বচ্ছ মানুষ এ দাড়ি টুপি জুব্বা নামাজ ভেজাল যেন আপনাকে স্পর্শ না করতে পারে, এটা আপনাকে মনে রাখতে হবে, তাই না মা? চলুন আগে যে আয়াতটা পড়তে পড়তে আমি এত দূর চলে এলাম। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহ নি'মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহ কানা সামিয়ান বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছিলাম। এক নম্বরে আল্লাহ কি বললেন? এক নম্বরে আল্লাহ বললেন পাওনাদারের মাল তোমরা বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও। তোমার বেটা তার হক বুঝিয়ে দাও, তোমার পোতা তার হক বুঝিয়ে দাও। তোমার বাপ নেই, তুমি বড় ভাই, তুমি বড় ভাই, তোমার ছোট ভাইয়ের হকটা বুঝিয়ে দাও। ছোট ভাইকে যেন কলে ছলে দুবাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে সাত ভাই থেকে তার ইনকামটাকে নিয়ে বড় বাড়ি করে ওই ছোট ভাই যখন 5 বছর 7 বছর পরে ফিরবে, রাজনীতির নেতাদেরকে যেন দাঁড় করিয়ে দিয়ে সব জায়গায় যেন নিজের নামে রেকর্ড করে নেবে। অনেক ভাই আছে না, ভাইকে বলে ফাঁকি দেয়, কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। আবার বুড়ো বয়সে দেখবেন ওই ভাইটা দেখবেন আবার মুখে দাঁড়িয়ে রেখে, আবার দেখবেন সেই দেখবেন আবার 1 টাকা জমি বিক্রি করে সেই দেখবেন মক্কা শরীফ থেকে ঘুরে চলে এলো। লোকে বলছে হাজি সাহেব হয়ে গেছে, কিছু কাজ হবে না বা খুব চাপের ব্যাপার। চলুন, আমার একটু মনে পড়ে যাচ্ছে বিচারের কথা বলতে গিয়ে, মনে পড়ে যাচ্ছে এই কথা বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে হযরত দাউদ আসলামের কি নাম শুনেছেন আপনারা? একটু কথা বলেন আপনারা। দাউদ নবীর নাম শুনেছেন? শুনেছেন। তিনি নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন, নবী ছিলেন না রাসূল ছিলেন? একটু জোর করে বলেন, নবী ছিলেন না রাসূল ছিলেন? নবী ছিলেন। একটু কথা আপনি মনে রাখবেন, যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি অবশ্যই নবী। নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ? যিনার উপর আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন, যিনার উপর আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। তো দাউদ নবীর উপর একটা কিতাব এসেছিল। কোন কিতাব? শুনি ঠিকই, কিন্তু আমাদের নেটওয়ার্ক পালিয়ে যায়, নেটওয়ার্ক চলে যায়। বুঝতে পারছেন? বুঝতে পারেনি না? মাঝে মাঝে মেলাবেন, যখন নামাজ পড়বেন, নামাজ পড়বেন দেখবেন মাঝে মাঝে টাওয়ার পালায়, কথা বলে বুঝতে পারবেন না। এগুলো নামাজি লোকেরা বুঝতে পারবে, বেনামাজিরা বুঝতে পারবে না। কিছু নামাজি লোকেরাও দেখবেন নামাজ পড়ে এখানে, কিন্তু টাওয়ার চলে যায় অন্য জায়গায়, দেখবেন আপনি। তার মানে কি? মনটা চলে যায় অন্য জায়গায়। মগরিবের নামাজ পড়ছে, আল্লাহু আকবার, দাঁড়িয়ে আছে, মনটা চলে গেল সেই চায়ের দোকানে। ছোট ছেলেটাকে চায়ের দোকানে বসিয়ে এলাম, এখন ফ্লাক্সের চা ঠিক টাইমে ঢালতে পারবে কি, ঢেলে ঠিকঠাক লোককে দিতে পারবে কি না কি জানি, কি করবে, নাকি এখন গরম ফ্লাক্সের চালিয়ে নিজের পায়ে ঢেলে দেবে, কি হবে কি জানি। তার মানে ওখানে টাওয়ার পালিয়ে চায়ের দোকানে
নামাজ পড়তে পড়তে মন এদিক ওদিক মাঝে মাঝে পালাই না, এই জন্য ওয়াজ শুনতে শুনতে আমাদের মন পালায়, ওই জন্য আমরা কিন্তু বুঝতে পারি না, ওয়াজ ধরতে পারি না। আসে আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছি, দাউদ আসলামের উপর একটা কিতাব এসেছিল। কোন কিতাব? একটা আসমানি কিতাব এসেছিল কার উপরে? দাউদ আসলামের উপরে। মনে নেই আপনাদের? তাওরাত কিতাব কার উপরে এসেছিল চাচা? চাচা মোটামুটি চালিয়ে যাচ্ছে, কিন্তু একটু গোলমাল হয়ে গেল। তাওরাত কিতাব কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। ইনজিল কিতাব কার উপরে? হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। আমাদের নবীর উপরে আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কালামুল্লাহ কোরআন শরীফ পাঠিয়ে দিয়েছে। তিনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, নাযিল হয়েছিল 23 বছর ধরে। তো দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছিল। কোন কিতাব? এবারে বলে জবুর কিতাব। ঠিক বলেছেন, ধরিয়ে দিলাম, এসে গেল, আর ভুলবেন না আপনারা। তাহলে তিনার উপরে যখন কিতাব এসেছে, তিনি হলেন রাসূল। যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। এই দাউদ আসলাম তিনি মস্ত বড় একজন নবী ছিলেন, রাসূল ছিলেন, পয়গম্বর ছিলেন। হুজুরের দরবারে একদিন একটা বুড়িমা, বৃদ্ধা মহিলা, জয়ীফা মহিলা, মাথায় করে কিছুটা আটা নিয়ে হুজুরের দরবারে একটা বৃদ্ধা মহিলা এসে হাজির হলো। হুজুর, আমি মাথায় করে কিছুটা আটা নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা ঝড় উঠলো, আমার আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। হুজুর, এই বিচারটা কিন্তু আপনাকে করে দিতে হবে। তার মানে কার বিচার হবে? কথা বলে কার বিচার হবে? সবই তো আল্লাহর হুকুমই হয়, এটা ঠিক, কিন্তু আগেরটা ধরতে হবে। কি বলে কার বিচার হবে? হাওয়ার বিচার, ঝড়ের বিচার। এখন মানুষের বিচারই আমরা ঠিকঠাক করতে পারিনি, কথা ঠিক কিনা? কথা বলে দুবেলা গোস্ত খেয়ে ভাত খেয়ে ঘুমিয়েছে, বিকেলবেলা 4:30টার সময় দাঁতে কাঠি মারতে মারতে এবারে বিচার করতে যাচ্ছে। গ্রামে একটা সালিসি বসেছে, তো বিচার করতে যাচ্ছে। নেতা গিয়ে বিচার করতে গিয়ে বলে ও সর্বনাশী, বলেন দলের লোক যখন আমার দলের সক্রিয় কর্মী, এখন আমি তার বিচার কি করে করবো? নেতা গিয়ে দাঁতে কাঠি বেরিয়ে দিকে তাকিয়ে রইল। ও একটু চোখ ভরা পানি দিয়ে একটু ছলছলে বগলিয়ে ওর দিকে তাকিয়ে, দাদা খুব বিপদে পড়ে গেছি। আছে না? কথা বলে এই মুখ চেয়ে বিচার করেন এরকম লোক আছে না? এই জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এরা বলে সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এরা বলে সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। এদের চেহারা ভালো, ড্রেস ভালো, গলার আওয়াজ ভালো, এরা মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথায় কথায় মিথ্যা বলেন। এরা আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে না? নাই? আছে না? আচ্ছা, এটা দেখবেন বিচার ছড়াই বিচারের দাড়ি পাল্লা। আমি যে ওয়াজ আমাকে সাথে করছিলাম, এই বিচারের দাড়ি পাল্লা মাপকাঠি সমান রাখা, এটা খুব কঠিন, খুব কঠিন জিনিস। এই অত্যাচারী বিচারকগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ আগুনের পোশাক পরিধান করাবেন। আগুনের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে, তাদের গোস্তগুলো সব গলে গিয়ে, হাড়গুলো সব গলে গিয়ে টুসকে টুসকে জমিনের উপরে পড়বে। মারাত্মক ব্যাপার, এত সহজ ব্যাপার নয়। চলুন, দাউদ আসলাম ছিলেন নবী এবং রাসূল, পয়গম্বর। একটা বৃদ্ধা মহিলা এসেছে, হুজুর হাওয়া আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, হাওয়ার বিচার করবে। দাউদ আসলাম বললেন সবসময় তো মানুষের বিচার করি রে বাবা, আবার হাওয়ার বিচার, হাওয়ার বিচার
হাওয়াকে দেখা যায়? আরে কথা বলে না, হাওয়াকে দেখা যায়? দেখা যায় না, অনুভব করা যায়। কথা বলে, অনুভব করা যায়। এই যে হাওয়া যখন হয়, গ্রীষ্মকাল যখন একটা পাখা চলছে, সিরিজ পাখা বা একটা টেবিল পাখা বা স্ট্যান্ড পাখা চলছে, এই যে হাওয়া, এই যে হাওয়াটা যখন আপনার শরীরে লাগে, বাতাসটা যখন লাগে, একটা আলাদা অনুভূতি, মজা পাওয়া যায়। হ্যাঁ, এই মজাটা পেলে তখন বুঝতে পারছি বাতাস খাচ্ছি, বাতাস পাচ্ছি, হাওয়া পাচ্ছি, কিন্তু দেখা যায় না। কিন্তু তখন বুঝতে পারি যে না, হাওয়া লাগছে আমাকে, কিন্তু হাওয়া দেখা যায় না। আর মাঝে মাঝে আমরা বুঝতে পারি যখন খান পুরো ভরে দেয়, খান হয়েছে, যখন আল্লাহ দিয়ে দিলেন আইলা, পারলে এবারে তোরা সামলা, দিলেন আইলা। মাঝে মাঝে আল্লাহ দিচ্ছেন করোনা ভাইরাস, পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিক পুরো গরম, খালি আওয়াজ করে বলছে কি খাবো বলুন। মনে আছে সেই চিত্রগুলো? মনে আছে না? তারা ভুলে পড়ে যাচ্ছে, ভুলে টুলে যাচ্ছেন নাকি? মনে আছে, মনে আছে। ওজো হাওয়ার বিচার করুন, আমার আটা উড়িয়ে দিয়ে চলে গেছে। হাওয়ার বিচার করুন। দাউদ আসলাম চিন্তা করে দেখলেন হাওয়ার কি করে বিচার করবো। দাউদ আসলাম বললেন, মা হাওয়ার বিচার করা যায়? এক কাজ করো, আমি তোমাকে রাজ দরবার থেকে আটা দিয়ে দিচ্ছি, এই আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। যাও, আমি আটা দিয়ে দিচ্ছি, আটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি সন্তুষ্ট হও। হাওয়ার বিচার করা যায়? আটা দিয়ে দিচ্ছি, নিয়ে যাও। দাউদ আসলাম দিয়ে দিয়েছেন আটা। আটা নিয়ে ওই বৃদ্ধা মহিলাটি হেঁটে 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 চলে যান। যেতে 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 ছোট সাহেবজাদা হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে দেখা। সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন না আপনারা? ইনি ছিলেন নবী, রাসূল না, কারণ তিনার উপরে আসমানি কিতাব আসেনি, এজন্য তিনি ছিলেন নবী। কিন্তু নবী মানে মস্ত বড় পাওয়ারফুল নবী ছিলেন, পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন, এমনকি পাখার উপরে চেপে হাওয়াতে পর্যন্ত উড়ে যেতে পারতেন। আল্লাহ মিরাকেল, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহ এক সময় পরীক্ষা নিয়েছিলেন সুলাইমান নবীকে। যাকে কথা বলতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে, ওদিকে যাচ্ছি। বোঝানোর জন্য বলি, যেটা বোঝাতে চাইছিলাম যে এই মাপকাঠি ঠিক রাখতে হবে, এটা বোঝাতে চাইছিলাম। সুলাইমান হুজুরের সঙ্গে যখন দেখা, সুলাইমান হুজুর জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ও বুড়ি, গিয়েছিলেন কোথায়? আপনার আব্বাজানের কাছে গিয়েছিলেন। কেন? আর বলেন না, আজকে সকালে আমি কিছুটা আটা মাথায় করে নিয়ে আসছিলাম, এই পাতি করে, আপনাদের এখানে কি বলে? বলে পাতি, যেগুলো সবজি টবজি কেটে রাখে, বা ওই যে গামলা, গামলা বলে। আচ্ছা ঠিক আছে, যাক, ওই গামলা, কথা বুঝতে পারছি। ওই গামলা করে নিয়ে আসছিলাম, হঠাৎ একটা ঝড় উঠলো, আটাগুলো সব এদিক ওদিক কোথায় কি হয়ে গেল বুঝতে পারলাম না। তো আমি গরিব মানুষ, আপনার আব্বার কাছে গিয়েছিলাম, ফাইসার কাছে বিচার, নালিশ জানাতে গিয়েছিলাম, হাওয়ার বিরুদ্ধে নালিশ। দাউদ আসলামের কাছে গিয়েছিলাম, আপনার আব্বাজানের কাছে গিয়েছিলাম। সুলাইমান আসসালাম বললেন, বুড়ি আব্বা কি বলে? আপনার আব্বাজান বললো হাওয়ার বিচার করা যায়, আমি দরবার থেকে তোমাকে, রাজ দরবার থেকে আটা নিয়ে তুমি সন্তুষ্ট হও, বাড়ি চলে যাও। তো আটা দিয়ে দিয়েছে, আমি দিয়ে চলে যাচ্ছি। সুলাইমান আসসালাম বললেন, না, এ বিচার তো হয়নি, এটা তো খুব সহজ ব্যাপার। আবার আছে বলে দিয়ে দিল, দরবারে আছে বলে দিয়ে দিল, কিন্তু বিচারটা আলাদা জিনিস। বিচার বললে উভয় পক্ষকে ডাকতে হবে, ডেকে উভয়ের কথা শুনে সেটাকে নিরপেক্ষভাবে একটা বিচার করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, এটা নিরপেক্ষ হবে, এই মাপকাঠি ঠিক রাখতে হবে। এটা তো বিচার হয়নি, আর কি হবে? বুড়িমা, আপনার কাছে যাও, গিয়ে বলো বিচার হয়নি, আপনাকে বলেছি আটা নেবো, এটা বলিনি, বরং বিচার চেয়েছি, বিচারটা আটা নেবো না, বিচার বিচার। বুড়িমাই কথা শোনার সাথে সাথে হযরতে দাউদ নবীর কাছে এসে হাজির বলেন। দাউদ নবীকে বললেন, আটা আমি নেব না, আপনার কাছে আমি বিচার চাওয়ার জন্য এসেছিলাম, হুজুর আপনি বিচার করুন, আটা কিন্তু আমি নেব না।
সুতরাং আমি তোমাকে রাজদরবার থেকে আটা দিয়ে দিয়েছি, আটা দিয়ে তুমি সন্তুষ্ট হও, কিন্তু আবার তুমি কেন ফিরে এলে বলো? বলে হুজুর আমি আটা নেবো না, হুজুর আপনাকে বিচার করে দিতে হবে। হযরতে দাউদ নবী বললেন বিচার করা যায় না, আলাও তোমার যা ক্ষতি হয়েছে তার থেকে আমি 10 গুণ বেশি আটা দিচ্ছি, এই 10 গুণ বেশি আটা নিয়ে তুমি সন্তুষ্ট হও, বাড়ি যাও। আমি তোমাকে রাজ দরবার থেকে 10 গুণ বেশি আটা দিচ্ছি, 10 গুণ বেশি আটা নিয়ে চলে যাও। হযরত সুলাইমান নবী বলেন বিচার হয় না, যাও আমার আম্মাকে গিয়ে বলো আপনি তো দুনিয়ার কোন সাধারণ নেতা না, আপনি তো দুনিয়ার কোন সাধারণ লিডার না, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আপনি হলেন পয়গম্বর। আপনি যেটা আল্লাহ দরবারে দোয়া করবে সেটাই কিন্তু কবুল হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনারা বলেন না নাকি দিনের বেলা বেশি পড়েলাম বলে আসে, দিনের বেলা বেশি পড়েলাম বলে বলতে জানি নাকি? তওবা না, সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বললে মস্তি নামাজ। জি রাসূল বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আমার আল্লাহ তাআলা 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে দেবেন। আপনার দুরূদ শরীফ পড়বে, সুবহানাল্লাহ পড়বে, একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ 10টা নেকি দিয়ে দেবেন। একবার সুবহানাল্লাহ পড়বে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহু আকবার বলবে, আলহামদুলিল্লাহ বলবে, এই প্রত্যেকটা তাসবিহ পড়লে আল্লাহ আপনার নেকির খাতায় নেকি দেবেন, আপনাকে বঞ্চিত করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। অভ্যস্ত হয় বলবে। এত নওজোয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে গিয়ে দিন নামাজ, বাবারা জেগে গিয়ে দিন নামাজ। যে কথা আপনাদের বোঝাতে চাইছি, হযরত সুলাইমান হুজুর সেই সময় বলেছেন ও বুড়িমা যাও আমার আব্বা জানকে গিয়ে বলো আপনি তো দুনিয়ার কোনো সাধারণ নেতা নয়, সাধারণ মানুষ নয়, আপনি হলেন আল্লাহ নবী, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন পয়গম্বর। সাধারণ মানুষের বিচার আলাদা আর আপনার বিচার হবে আলাদা। বিচার করবে, যাও আটা নিয়ে যাবে, আটা ফেরত দাও, আবার আপনার কাছে যাও, গিয়ে বলো ঘরের বিচার করবো হুজুর, আটা আমি দেবো না। কেন ঘুরিয়ে নিয়ে গেল এই কৈফিয়তটা? কথা বুঝতে পারছি? ঘরের বিচার ব্যাস। এসে বলে হুজুর আটা আমি, কি হলো মা তোমাকে তো 10 গুণ বেশি আটা দিয়েছি, আবার ফিরে এলে? হুজুর আটা আমি নেবো না, আটা আমি চাই না হুজুর, আমি চাই ঝড়ের বিচার হোক, আমি চাই হাওয়ার বিচার হোক। কেন আমার উড়িয়ে নিয়ে গেল এই কৈফিয়তটা? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন এই কথাটা তো তোমার কথা নয়, কে তোমাকে শিখিয়ে শিখিয়ে পাঠাচ্ছে বলো? কে তোমাকে শেখাচ্ছে, কে তোমাকে জানাচ্ছে, কে তোমাকে বলো? কার কথা? হযরত সুলাইমান হুজুরের কথা। জোরে বলবেন না, তিনি আমাকে শিখিয়েছেন তাই এসেছি। যাও বেটা সুলাইমানকে ডাকো, সুলাইমানকে ডাকো, সুলাইমানকে ডাকো। হযরত সুলাইমানকে ডাকা, হযরত সুলাইমান আলাইহিস সালাম গুটি 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 পায়ে আব্বাজানের কাছে গিয়ে হাজির। আব্বাজান আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ বেটা ডেকেছি। তুমি বিবিকে এরকম কথা শিখিয়েছো? হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বললেন
রেখে দিন, ও আমার আব্বাজান জেনে রেখে দিন, আপনি তো দুনিয়ার কোনো সাধারণ নেতা নন, সাধারণ মান্দা নন, সাধারণ কোনো বাদশা নন, আপনি হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। সুতরাং আপনার বিচার আলাদা হবে, সাধারণ মানুষের বিচার আলাদা, আপনার বিচার আলাদা। ও আমার আব্বাজান, আপনি একবার খালি আল্লাহ তারপরে একটু দোয়া করুন, যাতে আমার আল্লাহ পাক হাওয়াকে হাজির করে দেবেন, ঝড়কে আপনার কাছে হাজির করবেন। আর ঝড় যখন আপনার কাছে হাজির হয়ে যাবে, ঝড়কে আপনি কৈফিয়ত করবেন, কেন আটা উড়িয়ে নিয়ে গেল। আপনি ঝড়কে আমার কাছে হাজির করে দিন, হাওয়াকে আমার কাছে হাজির করুন। যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আমার আল্লাহ পাক হযরত দাউদ নবীর দোয়াকে কবুল করিয়ে একজন বৃদ্ধ মানুষ, রুগ্ন মানুষ, ছিন্ন মানুষের চেহারা ধারণ করিয়ে ঝড় হযরত দাউদ নবীর কাছে এসে হাজির হয়ে গেল। যাই হোক বাবাজি, আর সময় নেব না, বাকিটা আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন ইনশাআল্লাহ আমার আলোচনা হয়ে যাবে, বাকিটা ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। কারণ প্রথমেই বলেছে আমি সেই 3টে রেল গেট খেয়েছি, আমার আসতে দেরি হয়ে গেছে, তাহলে আরেকটু সময় পাওয়া যেত। তো প্রত্যেকেরই একটা টাইমের ব্যাপার আছে। যাই হোক আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনা হবে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সকলেরই পরিচিত, সকলেরই চেনা আলহামদুলিল্লাহ। আমার ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিলসিলা হাতিয়ার বলতে পারেন। আমার পীর মুর্শিদের অত্যন্ত কাছের মানুষ, খুব মহব্বতের মানুষ, আমাদের জনাব হযরত আলহাজ মাওলানা আজিজুর রহমান সাহেব, খুব প্রবীণ বক্তা আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আলোচনা করবেন। সকলে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন সকলে চলে আসেন। অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন বাকিটা ইনশাআল্লাহ কমপ্লিট করব। আমার জন্য দোয়া করবেন, সকলকে সালাম দেবো। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামাল দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। সকলকে সালাম দিই, আসসালামু আলাইকুম।